বলছে গান করে। গান করো গান করো। গুড মর্নিং, গুড মর্নিং গাইস। আজকে আমি ট্রাভেল করব, তো সকাল সকাল উঠে পড়েছি। এদিকে ওই চাষ তুললাম, থেকে উঠেই গান করতে শুরু করে দিয়েছে। তো আমি যখনই গুড মর্নিং বলি এদেরকে, এদের কাছে এসে এরাও এরকম আওয়াজ দেয়, তোমরাও গুড মর্নিং বলো খ্যাপা। ওইটা ওদের মানে ওরাও গুড মর্নিং বলে, তার মানে বুঝেছো। জল খাচ্ছে, ঘুম থেকে উঠে এসে জল খাচ্ছে। গুড মর্নিং গাইস, কী খবর সবার তোমাদের? পরের দিনকে আবার তোমাদের সাথে একটা গুড মর্নিং বললাম, ব্লগ স্টার্ট করলাম। জাস্ট ঘুম থেকে উঠলাম, এখনও মুখ পর্যন্ত ধুইনি। তো চলো, অতনু বাথরুমে কফি বানাবো অতনুর জন্য। তো এখনই জানি ব্রেকফাস্ট খেয়ে যাচ্ছে না, বলে সকালবেলায় আমার কিছু খেলে আমার ভালো লাগে না, একদম সকালেও কিছু খেতে পারে না। আমি জাস্ট কফিটাই বানিয়ে দেবো। আমি অনেকদিন গান শুনতে পাবো না, তাই বুঝতে পারছি ব্যাপারটা। গান শুনে দিচ্ছ আমার কাছকে খুব সকাল থেকে। বাহ বাহ বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি। সকাল থেকে তোমরা দুজনে মিলে গান শুনিয়ে যাচ্ছ আমাকে। তাই না? গান করো গান করো, আমি এসে খাবার দেবো। দেখো, এই জামা কাপড় সমস্ত কিছু কাচতে দিয়েছি, সব শুকিয়ে গেল। চলো এবার বাথরুমে যাই। অতনু চলে গেল এই জাস্ট অফিস। তো আমাকে বললো সাবধানে যাবে, এসব বললো, কারণ ও আজকে আসতে পারবে না, ওর অফিসের কাজে চাপ আছে। আর আমাকে তো এয়ারপোর্টে পৌঁছাতে হবে টাইম মতন। তো আমি 4টে নাগাদ এখান থেকে বেরোবো। আমাকে বললো তুমি বেরিয়ে যাবে, আমার জন্য ওয়েট করো না, কারণ আমার যদি বাই চান্স লেট হয়ে যায় তখন তোমার ফ্লাইট মিস হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে। কারণ ওর এখন চলছে অন কল। তো অন কল মানে কি, ওদের কখন কাজ শেষ হবে ওরা নিজেরাও বলতে পারে না। কখনো কখনো লেটও হয়, ও কখনো টাইম মতন বাড়ি চলে আসে। তাও বাড়ি এলে 4:45 4:30 পরেই আসে, মানে 4:45 5টা এরম টাইমে বাড়ি ফেরে। আর আমাকে পৌঁছাতে হবে 5টার মধ্যে এয়ারপোর্টে কম করে। তো বললো তুমি চলে যাবে, উবের বুক করে চলে যাবে ঠিক মতন। আমি ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তোমার চিন্তা করো না এই নিয়ে। আমি বললাম যে তুমি আমার পাখিগুলোকে একটু দেখো, তোমার ভরসায় আমি রেখে যাচ্ছি, আমার সোনাগুলোকে একটুখানি আদর যত্ন করো। আমার সোনাটার জন্য মনটা খুব খারাপ লাগবে। ওদেরকে দেখতে পাবো না অনেকদিন, তো এখানে এসে বসে আছি আমার ছাদের জায়গায়। তুমি সাজুগুজু করবে, তুমি সাজুগুজু করবে খাপা ছন্তা, আমার ছন্তা, আমার পুটুমনুতা, আমার পুটুমনুতা, আমার পুটুমনুতা, আমার ছন্তা। মানে একটু হামি দাও, হামি দাও আমার ছন্তা। আমার ছন্তাকে অনেকদিন নিতে পাবো না, আমার ছন্তাকে অনেকদিন কোলে করতে পাবো না। আমার ছনাটা বাপাকে লাগতো, তাই বলে যাও চলে যাও, হ্যাঁ চলে যাও। এটা পরিষ্কার করলাম, তো ওই জন্য উড়ে চলে গিয়েছিলো এই ঘরে। চলো এগুলো পরিষ্কার করে রেখি একবারে। সমস্ত কিছু মোটামুটি সেট, লাগেজও একদম পুরো রেডি, আমার হ্যান্ড লাগেজও পুরো রেডি। এখন আমি ঝাঁট দিচ্ছি ঘর। প্রথমে পাখিদের ঘরটা তো ঝাঁট দিলাম দেখলে, এবার একটু ঝাঁট দিয়ে নিচ্ছি, ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দিয়ে যাবো। কারণ অতনু আসার পর আমি যখন ফিরে আসবো তখন ঘরের মূর্তিটা তোমাদের সাথে দেখাবো কী অবস্থা করে আছে। এই যে ব্যাগগুলো আমি ওজন করেছি, কী করে করলাম বলো তো? এই ট্রিকটা তোমাদের সাথে শেয়ার করি, যদি আমার ভিডিও কেউ দেখে থাকো এবং যদি তোমাদের কিছুটা হলেও হেল্প হয়, কারণ আমার কাছে এটা খুবই হেল্প হয়েছে। এই বুদ্ধিটা আমার মাথায় কিন্তু প্রথমে আসেনি, আমি এরকম একবার খুব ভুবেছিলাম, বাট তখন আমার মাথায় এই বুদ্ধি আসেনি। পরে পরে আমার মাথায় হঠাৎ করে একদিন এই বুদ্ধিটা এলো। তো প্রথমে আমি আমার নিজের ওয়েটটা চেক করেছি,
তারপর যা ওয়েট হয়েছে, তারপর ব্যাগটাকে নিয়ে আমি দাঁড়িয়ে ওয়েট করেছি। তো আমার ওয়েট আর ব্যাগটার ওয়েট মাইনাস করে দিবি, ব্যাগের ওজন বেরিয়ে গেল। এইভাবে আমি ব্যাগটা ওয়েট করি। লাস্ট ইয়ার থেকে আমি এই বুদ্ধিটা কাজে লাগিয়েছি, কারণ আমার আগে খেয়াল ছিল না। আগে এরকম একবার হয়েছিল, এয়ারপোর্টে গিয়ে আমাকে এক্সট্রা অনেকগুলো টাকা দিতে হয়েছিল লাগেজের জন্য। তো তখন বাড়িতে ওয়েট মেশিন ছিল, কিন্তু মাথার আইডিয়াটা আসেনি। ওই আর কি, মানুষ যত দিন যায় মানুষ শিখতে থাকে। তো বুদ্ধি সবসময় মাথায় কাজ করে না। তো এখন এই বুদ্ধিটা এসছে, আর আশা করি ভুলবো না। তো আমি ওইভাবেই ওয়েট করেছি, যথারীতি আমার ওয়েট পারফেক্ট আছে, মানে অনেকটাই কম আছে, যা ওয়েট নিয়ে যেতে পারবো। কাতারে রয়েছে যখন যাওয়া আসা করি আমরা 30 কিলো ওয়েট আমরা নিয়ে যেতে পারি, মানে পার পার্সন। তো এনিওয়েজ এইভাবে আমি ওয়েট করে নিলাম। এবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো মোটামুটি সমস্ত কিছু প্যাক, সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। রান্নাঘরও মোটামুটি ক্লিন, সমস্ত কিছু পরিষ্কার করেছি, শুধু রান্না করবো, যেটুকু নোংরা হবে সেটুকু পরিষ্কার করে দেবো। আর এই দেখো এদের জায়গাটাও পরিষ্কার করেছি। তো এনিওয়েজ যখন এই দেখো ভাতের চাল ভিজিয়ে রেখেছি, সোয়াবিনও ভিজিয়ে রেখেছি, ওইদিকে ডিম সেদ্ধও হয়ে গেছে। চলো তাড়াতাড়ি এবার রান্নাটা বসিয়ে নিই, তারপর চান করব। আজকে জানো তো ভিডিও কলে কথা হলো বাবা মায়ের সাথে। আজকে হচ্ছে বাবা মায়ের অ্যানিভার্সারি, মানে বাবা মায়ের আজকের দিনে বিয়ে হয়েছিল। বাংলা হচ্ছে আজকে 14ই বৈশাখ। তো 14ই বৈশাখ বাবা মায়ের বিয়ে হয়েছিল। তো বাবা মায়ের অ্যানিভার্সারি আজকে আমরা উইশ করলাম, দুই বোনে সবাই মিলে ভিডিও কলে কথা হলো, সবাই উইশ করলো বাবা মাকে, এমনকি দিদির ছেলেরাও করলো। খুব খুশি হয়েছে বাবা মা। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন বছরের পর বছর এইরকমভাবেই আমরা যেন বাবা মাকে উইশ করতে পারি। অ্যানিভার্সারি সেলিব্রেশন তো সবসময় করা সম্ভব নয়। এক বছর আমরা করেছিলাম, মানে মালা টালা পরিয়ে এই সমস্ত করে করেছিলাম। তখন তো ব্লগ করতাম না, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তখন জাস্ট ছবি তুলেছিলাম। তো তখন অতনুও গিয়েছিল এই সময়। তো খুব ভালো লেগেছিলো ওই দিনটা, যেই দিন বাবা মা একসাথে সারা জীবন কাটানোর শপথ নিয়েছিল। আমি আবার একটুখানি মানে দার্শনিক টাইপের কথাবার্তা বলছি। তো এই আর কি, খুব ভালো লাগে ভেবে, যেন বছরের পর বছর আমরা এই দিনটা উইশ করতে পারি এবং আগামী দিনে যেন অনেক সেলিব্রেট করতে পারি, এই কামনা করি ঈশ্বরের কাছে। ঝোল কিন্তু একদম রেডি, ভাতও হয়ে গেছে, এদিকে ভাতও হয়ে গেছে। এবার আমি স্নান করতে যাব। 1টা বাজছে, চান করে এসে পুজো করব, তারপর খাবো। চান টান করে পুজো করে সমস্ত কিছু করা হয়ে গেছে। আর এই দেখো ফেস ওয়াশ, শ্যাম্পু, স্ক্রাবার, আর একটা কি নিলাম যেন, শ্যাম্পু, এই 4টাতে শ্যাম্পু নিয়েছি, একটা কন্ডিশনার। আর প্লাস্টিকের মধ্যে ভরে নিয়ে যাবো, তাতে জায়গাও কম লাগবে আর ওয়েটও নেই বেশি, একদম হালকা প্লাস্টিকের কৌটো। তো এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো, এবার এসে খাবে। ঢাকা দেওয়া থাক, এখন আমি বাসন টাসনগুলো ধুয়ে নেবো। এখন টাইম হয়ে গেছে 3টে, 4টের সময় বেরোবো টার্গেট করেছি। কাজ হয়ে গেল, ডাস্টবিনটা ফেলবো এবার। তিনটে বাজে, 3:10। তো গাইজ দেখো রেডি হয়ে গেছি, এবার বেরোবো। সমস্ত ক্যাবও বুক করে নিয়েছি, এবার বেরিয়ে যাব। মনটা খুব খারাপ লাগছে ওদের কথা ভাবলে। এনিওয়েজ আমার দেখতে দেখতে কেটে যাবে কয়েকটা দিন। চলো, ওরা সব বাইরে বেরিয়ে আসছে, মনটা খুব খারাপ লাগছে। সোনা বাই বাই বাই, সোনারা আবার কিছুদিন পর দেখা হবে। সোনা বাই, ভালো থাকবে তোমরা। হ্যাঁ, দেখি ঠাকুর প্রণাম করি। চলো, একটা করে ব্যাগ নিয়ে যেতে হবে। ব্যাগগুলো একটুখানি নামাতে অসুবিধা হবে, একসাথে 2টো ব্যাগ নামানো মনে হচ্ছে অসুবিধা হবে। বেডরুম থেকে বুক করেছি, তো গাড়িটা ওইখানে গিয়ে দাঁড়িয়েছিল। 2টো ব্যাগ আছে, কীভাবে যাবো? উফ, প্রচণ্ড গরম, ঘেমে গেলাম পুরো। এভাবে আমি এয়ারপোর্ট যাওয়ার জন্য রেডি হলাম। গেট রেডি উইথ মি শেয়ার করেছি শর্ট ভিডিওতে, দেখে নিও। থ্যাংক ইউ। তো চলো এবার ভিতরে ঢুকে, প্রচণ্ড গরম লাগছে। কালারটা ভালোই লাগছে না?
ভালোই হয়েছে কালারটা, রোদে ভালো বোঝা যাচ্ছে। এরকমই এক্সাক্ট কালারটা আমি চেয়েছিলাম। थैंक यू भैया। थैंक यू सो मच। আমি পৌঁছে গেলাম একদম ভিতরে, সমস্ত চেকিং হয়ে গেল, খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম। 5টা 45-এ বোর্ডিং আছে, এখন বাজছে 5টা 11। তো এই হচ্ছে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। যতবার আসি এখানে প্রচুর লাইন থাকে। এই জায়গাটা খালি খুব কমই পাওয়া যায় দেখতে। এখনো কত ভিড় দেখো সমানে। এত গরম লাগছে, আমি একটু কোল্ড ড্রিঙ্কস খাবো। ফ্যানটা অর্ডার করছি আমি। ফ্যানটাতে এখানে দাম পড়লো 15 রিয়াল। যতই হোক এয়ারপোর্টে দাম বেশি, সেটা সবাই জানি, আমরা বাধ্য হয়ে খাচ্ছি কারণ টেস্টটা পেয়েছি। আমার গেট আছে E4। চলো E4 এর দিকে যাই। দেখে তো মেট্রো হয়ে গেছে, জানতামই না আমি। E4 আমার গেট নাম্বার। মেট্রোতে উঠলাম, ভালো হয়েছে। এখন বেশি হাঁটতে হয় না এখন আর। চলো নেমে পড়েছি। মেট্রো করে সুবিধা হয়ে গেছে, হাঁটতে কম হচ্ছে। সুন্দর লাগছে দেখতে, সুন্দর লাগছে দেখো। ওয়াও, মনে হচ্ছে এদিকেই হবে, বাঁদিকে। ওয়াও, দারুণ লাগছে দেখতে। সাইডটা কত সুন্দর গার্ডেন আছে দেখো। যখন আর্মিনে যাচ্ছিলাম তখন ওদিকে নিচে দিয়ে এসেছিলাম আমরা, এখন উপর দিয়ে যাচ্ছি। খুবই সুন্দর গার্ডেন। গেট, কি লেখার স্টাইলটা দেখো, পুরো চেঞ্জ হয়ে গেছে এয়ারপোর্টটা, অনেক চেঞ্জ হয়ে গেছে। 1 বছর পরে যাচ্ছি কলকাতা। এইদিকে আসতে গেলে হয়তো এদিকে অনেক দিন পরে এলাম বলে মনে হচ্ছে খুব চেঞ্জ হয়ে গেছে, বাট হয়তো অনেক দিন আগেই হয়েছে। বাট আমি আসছি 1 বছর পর, তাই আমার মনে হচ্ছে সব চেঞ্জ হয়ে গেছে। হেঁটে হেঁটে একদম পুরো ক্লান্ত হয়ে পড়লাম, এত হাঁটা বাবারে। ভাবলাম মেট্রো করে আসছি, হাঁটতে হবে না, সমানে হাঁটছি, প্রচুর হাঁটা। বোর্ডিংয়ের টাইম দেখো হয়ে গেল, ওটাও একটু টাইম নষ্ট করলাম না, কীভাবে টাইম পেরিয়ে গেল।
5:45 বোর্ডিং, এখন বাজছে 5:43। কী করবো বলো, পেয়ে গেছি গেট নাম্বার 4, এসে গেছি, এসে গেছি টাইমে। গেট নাম্বার E4 আর কাছাকাছি এসে গেছি। ওয়াশরুম চলে এলাম ঢোকার আগে। ওই যে ছিল E3 পরে দেখছি E1। আরে বাবা, আমি ভাবলাম E3 পর নিশ্চয়ই E4 হবে, বলছি দেখছি E1। ওখানে গিয়ে জিজ্ঞাসা করলাম, আবার এদিকে আসতে হবে ডান দিকে, ওই বাঁ দিকে। সত্যি ছুটি একদম পুরো করে দিল, পেট খিদে পেয়ে গেল আমার। চলো ওইদিকে এসে গেছি, মনে হচ্ছে E4 দেখেই হয়ে গেল, আবার এখানে বসতে হবে বলছে। কেলেঙ্কারি। ওয়েট করছি, বোর্ডিং টোডিং সব হয়ে গেছে। আগেবারে মনে আছে ফ্লাইট লেট ছিল 1 ঘন্টা, এবারে এখন কী হবে জানি না। প্রচুর বাঙালি এখানে, এখন বাংলায় সব কথা বলছি, শুনতে পাচ্ছি। ডাকছে, এবার যেতে হবে। সব কিছু রেডি, এবার ফ্লাইটে উঠবো। মজা হচ্ছে খুব। চলো দেখা হবে কলকাতায় সবার সাথে। শীত পড়েছে আমার, সুন্দর হয়নি। এই যে একদম সামনে, প্রথমবার আমি বসছি এরকম সামনে। এই জানি না করে কি করবো, প্রথমবার আমি এরকম সিট পেলাম। আমি কিন্তু রিকোয়েস্টও কিছু করিনি, ভেবেছিলাম নর্মাল সিটি হয়তো পাবো, এখন মনে হচ্ছে একা থেকে রিকোয়েস্ট করলে হতো। সামনে সিট পড়েছে আর আমি প্রথমবার এরকম সিটে বসলাম। তো আমি এখানে রিকোয়েস্ট করলাম যে আমার সিটটা কি চেঞ্জ করা যাবে। বললো যে সরি, সব সিট বুক আছে, আপনি আগে থেকে কেন রিকোয়েস্ট করেননি, আগে থেকে তো রিকোয়েস্ট করতে পারতেন। প্রত্যেকবার যখনই আসি কোনো সমস্যা হয় না, আমি জিজ্ঞাসা করিনি, ওই জন্য ভাবলাম যে নর্মাল সিটি হয়তো পাবো। যে এরপর থেকে আপনি আগে থেকে বলবেন, চুজ করে দেবেন যে কীরকম সিট চান। আর এখানে এই সিটে বসার জন্য সবাই নাকি রিকোয়েস্ট করে। আমি জানি না, আমার তো এই প্রথম এক্সপিরিয়েন্স হবে, তো ভেবেছিলাম যে কেমন হবে জানি না, এই সিটে আমি কোনোদিন বসিনি, মানে কেমন সবাই আসছে যাচ্ছে, আমি সামনেই একদম, আমার একটু আনইজি ফিল হচ্ছিলো। দিয়ে তারপরে বললো যে এই সিটে বসার জন্য সবাই রিকোয়েস্ট করে, এই সামনের ভদ্রলোক এখানে বসে আছে, এখানে একজন বসে আছে, ওনারা সব রিকোয়েস্ট করেছে বলছে। বলছে নাকি পা ছড়িয়ে বসা যায় ভালো করে, এই সিটে তো সবাই বসতে পারে, সিট পায় না সবাই। আর আপনি চেঞ্জ করতে চাইছেন, এবার এখানে একজন বলছিল এক্সচেঞ্জ করবে, তার সিটটা আমাকে দেবে বলছিল। বাট আমি ভাবলাম যে না, ঠিক আছে, দরকার নেই, এইভাবেই যাই, এবার কেমন লাগে দেখি জার্নিটা এখানে বসে। এই আর কি, সামনে সিটে কেউ নেই এখন আপাতত, কেউ সিট বসেও নেই, এবার এখনো পর্যন্ত কেউ নেই, তার মানে আশা করছি আর কেউ আসবে না, কারণ এবার ফ্লাইট টেক অফের টাইম হয়ে গেছে এবার। চলো দেখতে থাকো লাস্ট পর্যন্ত। তো দোহাকে বাই বাই বলে এখন কিছুদিনের জন্য কলকাতায় যাচ্ছি। ফ্লাইট টেক অফের পর এখন এবার দিয়েছে জুস, আমি নিয়েছি ম্যাঙ্গো জুস, আর তার সাথে দিয়েছে ক্রাঞ্চি কর্ন। খেতে ভীষণই সুন্দর লাগলো ক্রাঞ্চি কর্নটা, বেশ ভালো লাগলো খেতে। তো খেলাম, খাওয়ার পরে একটু দেখি, ভাবছি ভিডিও এডিটিং করব। ফ্লাইট টেক অফের পরে ঘুম পেয়ে গিয়েছিল, এত আরাম লাগছিল সিটে বসে বসে, এত ঘুম পেয়ে গিয়েছিল, তো ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে ডেকে ওরা আমাকে জুসটা দিল আর এই ক্রাঞ্চি কর্নটা দিয়ে গেল, তো এটা খাবো। তো দেখতেই পাচ্ছ খাচ্ছি। এত জোরে আওয়াজ হচ্ছে তাই ভাবলাম ভয়েস ওভার দিয়ে দিই। আবার এসে গেছে, খাবার দিয়েছে দেখি কী কী খাবার দিয়েছে একটু বলে দিই। এটা হচ্ছে ব্রেড, এটা পিকল ছিল, আর এখানে ফিরনি টাইপের একটা ছিল, মিষ্টি টাইপের ক্ষীরের মতন ফিরনি। আর এটা স্যালাডটা হচ্ছে তোমার ওই মুগ ডাল, কর্নস এই সমস্ত দিয়ে স্যালাড বানিয়েছিল। আর এই মেন কোর্সে ছিল এই হচ্ছে একটা ডাল মাখনি আর ভাত, আর তার সাথে ছিল হরিয়ালি চিকেন।
দেখো দেখি মনে হচ্ছে গ্রিন না, তো এটা হরিয়ালি চিকেনের মতনই লাগলো। বেশ খেতে খুব ভালো লাগলো এবং ভীষণ হেলদি খাবারগুলো হয়। যতবার আমি যাই আমার খাবারগুলো ভীষণ পছন্দ হয়। আর এই দেখো তার সাথে আমি মুভি দেখছি। মুভিটা হচ্ছে রবিনা ট্যান্ডনের পাটনা শুক্লা। সিনেমাটা বেশ ভালোই ছিল, দেখছিলাম, দেখতে দেখতে খাচ্ছি। কিছুটা ভিডিও এডিটিং হয়ে গেছে, এরপর খেয়ে নিই, খেয়ে আবার বাকিটা করব। তো বেশ ভালো লাগলো। আর সামনেই বসে আছি, তবে হ্যাঁ টাইমটা দেখতে দেখতেই কেটে গেল, যেহেতু ভিডিও এডিটিং করছিলাম তাই আমি বোর হইনি। তো আর এই মুভিটাও এখন দেখছি খেতে খেতে। তো খাওয়ার পরে তারপর ওরা আবার জুস অফার করছিল, তো আমি ভাবলাম যে একটুখানি অরেঞ্জ জুস খাই। তো জুসটা কিন্তু খুব ভালো ছিল। তার সাথে দিয়েছে বিস্কিট, এখানে একটা বিস্কিট রয়েছে দেখো। প্রায় এসে গেছি, 15 মিনিট পরে ল্যান্ডিং করবে। কাতারের টাইম এখন 10:25। তো এক্ষুনি ক্যাপ্টেন অ্যানাউন্স করলো যে 15 মিনিট পরেই ল্যান্ডিং করবে। তো এবারে দেখছি খুব তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি। নর্মালি 2:20 পৌঁছানোর কথা, দেখছি এখন 1:30 বাজে। ফাইনালি কলকাতা পৌঁছে গেছি। যা হবে কন্ট্যাক্ট যাওয়ার আগে পরে আবার যখন বৃষ্টি হয়েছে। ফাইনালি চলে এসেছি কলকাতা। লাইন দেখো কেমন। ইমিগ্রেশন কমপ্লিট হলো, কত টাইম লাগলো, প্রচণ্ড ভিড়। ফাইনালি লাগেজ পেলাম। 8 ঘন্টার উপর দাঁড়াতে হলো, এত ভিড়, এত লাইট, আসতে টাইম লাগলো। 2:58 বেজে গেল এখানে। এরপর দেখি ট্যাক্সি ধরবো, তারপর যাবো। এবার বাড়ির দিকে যাওয়া যাক, এখান থেকে 5 মিনিটের রাস্তা। ভাবলাম ব্লগটা শেষ করতে হবে এবার, এই সকাল থেকে চলছে ব্লগ। আজকের মতন ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। আবার কাল থেকে সকাল থেকে যদি ব্লগ করি, এখন ঘুম থেকে কখন উঠবো দেখি, ওঠার পরে যদি ইচ্ছা হয় ব্লগ করব। এবার থেকে কলকাতার ব্লগ দেখতে পাবে কিছুদিন। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম, সকাল থেকে যা যা করেছি, যা যা ঘটেছে। আশা করবো তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করো আর লাইক আর শেয়ার করো। তো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অলওয়েজ পজিটিভ থেকো। বাই, গুড নাইট। এখন গুড নাইট বলে কি, এখন গুড মর্নিং বলতে হবে। এখন বাজে 3:30, 3:30, 3:31। তো আজকের মতন টাটা।